চীনের সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, যা উন্নত প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং সামরিক সক্ষমতাগুলিতে বেসামরিক উন্নয়ন সমন্বিত করার কৌশলগত লক্ষ্য দ্বারা চালিত। এই দ্রুত আধুনিকীকরণ কেবলমাত্র কর্মী এবং সরঞ্জামের পরিমাণগত বৃদ্ধি নয়, বরং প্রযুক্তিগত উৎকর্ষতায় গুণগত অগ্রগতির প্রতিফলন ঘটায়, যার বৈশ্বিক পরিসরে গভীর প্রভাব রয়েছে। একটি বিস্ময়কর পরিসংখ্যান যা এই বৃদ্ধিকে তুলে ধরে তা হল 2020 এবং 2021 সালের মধ্যে চীনের সামরিক ব্যয় আনুমানিক 10.1% বাস্তব বৃদ্ধির হার, যা পৌঁছেছে $281 বিলিয়ন এই বিশাল আর্থিক বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং স্যাটেলাইট বিরোধী ক্ষমতার মতো আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ উপাদানগুলিতে চ্যানেল করা হচ্ছে। সামরিক সরঞ্জামে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির সংযোজন এই প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ। চীনের সামরিক বাহিনী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত করতে, কার্যকারিতা বৃদ্ধি করতে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা বিকাশ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে, যা জটিল কাজগুলি দ্রুত এবং নির্ভুলভাবে সম্পাদন করতে সক্ষম। এছাড়াও 2024 সালের এপ্রিল মাসে তথ্য সহায়তা বাহিনী ISF গঠনের মাধ্যমে আধুনিক যুদ্ধে তথ্য নেটওয়ার্কের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরা হয়েছে। কর্মী, সরঞ্জাম এবং প্রযুক্তিতে এই অগ্রগতিগুলি উল্লেখযোগ্য, কারণ এগুলি চীনকে এমন একটি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে অবস্থান করতে সহায়তা করে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বৈশ্বিক শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম। চীনের বিশ্বমানের সামরিক শক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা, যা মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার সমান বা অতিক্রম করার ক্ষমতায় প্রতিফলিত হয়, তার কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণীত। চীনের সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টা কর্মী, সরঞ্জাম, প্রশিক্ষণ পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে ভূদৃশ্য পরিবর্তন করছে। এই উন্নতিগুলি কেবল অপারেশনাল সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত পরিবেশে ভবিষ্যতের সংঘাতের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করে। নতুন প্রযুক্তি 1. মানববিহীন ব্যবস্থা এবং ড্রোন। 2023 সালের আগস্ট মাসে PLA-র সাথে সংশ্লিষ্ট একাডেমিগুলি এমন একটি ড্রোন ঝাঁক সিস্টেম তৈরি করেছে, যা নিজে নিজে ক্ষুদ্র ক্ষতি মেরামত করতে সক্ষম এবং ক্রিয়াকলাপ চালিয়ে যেতে পারে। এই প্রযুক্তি টহল এবং আক্রমণ সক্ষমতাকে উন্নত করে, যা সৈন্যদের তাৎক্ষণিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা প্রদান করে। একটি এয়ার ইন্টারঅ্যাকশন সিস্টেম তৈরি করা হয়েছে, যা পৃথক পদাতিক সৈনিকদের একাধিক মানববিহীন বিমান এবং যানবাহন নিয়ন্ত্রণ করতে দেয়। এই সিস্টেমটি যুদ্ধক্ষেত্রে সমন্বয় এবং দক্ষতা উন্নত করে, সৈনিকদের একাধিক সম্পদ একসাথে পরিচালনা করতে সক্ষম করে। 2. কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তি। PLA সামরিক অপারেশনের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করেছে, যেমন লজিস্টিক্স থেকে শুরু করে কমব্যাট ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত করতে, পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং রুটিন কাজগুলি স্বয়ংক্রিয় করতে পারে, যা কর্মীদের আরও গুরুত্বপূর্ণ মিশনের জন্য মুক্ত করে দেয়। PLA সাইবার যুদ্ধে অগ্রগতি প্রদর্শন করছে, যা সাইবার আক্রমণ ব্যাহত এবং প্রতিরোধ করার জন্য উন্নত সাইবার সরঞ্জাম এবং কৌশল ব্যবহার অন্তর্ভুক্ত। এটি তথ্য যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে, যা আধুনিক সামরিক অপারেশনের অপরিহার্য অংশ। 3. উন্নত যুদ্ধ ব্যবস্থা। 2022 সালে জিনজিয়াং সামরিক কমান্ড ঠান্ডা প্রতিরোধী সরঞ্জাম যেমন ফোলানো তাঁবু এবং সমন্বিত ব্যক্তিগত সিস্টেম পরীক্ষা করেছে, যেখানে নাইট ভিশন গগলস, পোর্টেবল কম্পিউটার এবং আক্রমণ রুকস্যাক অন্তর্ভুক্ত। এই সিস্টেমগুলি বিভিন্ন পরিবেশে কার্যকারিতা এবং যুদ্ধ সক্ষমতা উন্নত করে। প্রশিক্ষণ পদ্ধতি 1. সমন্বিত বাহিনী প্রশিক্ষণ। 2015 এবং 2016 সালের সাংগঠনিক সংস্কারের পর থেকে PLA সমন্বিত বাহিনী প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বমানের সামরিক বাহিনী হওয়ার লক্ষ্য অর্জনের জন্য। যৌথ অপারেশন অনুশীলন এবং মহড়া পরিচালিত হয় বিভিন্ন সামরিক শাখার মধ্যে যুদ্ধ প্রস্তুতি এবং সমন্বয় উন্নত করার জন্য। 2. সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি VR প্রশিক্ষণ। উন্নত সিমুলেটর এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৈনিকরা জীবন্ত অনুশীলনের সাথে যুক্ত ঝুঁকিগুলি ছাড়াই বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণ নিতে পারে। এটি বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি এবং অভিযোজন ক্ষমতা উন্নত করে। 3. প্রযুক্তিগত দক্ষতার জন্য বিশেষায়িত প্রশিক্ষণ।
সৈনিকরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার যুদ্ধে উন্নত প্রযুক্তিগত সিস্টেম পরিচালনা ও বজায় রাখার জন্য প্রশিক্ষণ নেয়। এই বিশেষায়িত প্রশিক্ষণ নিশ্চিত করে যে কর্মীরা যুদ্ধক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তি ব্যবহারে দক্ষ। সামরিক ভূদৃশ্যের পুনর্গঠন। উন্নত পরিস্থিতি সচেতনতা। ড্রোন ঝাঁক এবং এয়ার সিস্টেমের সংযোজন সৈন্যদের উন্নত পরিস্থিতি সম্পর্কে সচেতনতা প্রদান করে, যা যুদ্ধক্ষেত্রে আরও ভালো সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বয়ের সক্ষমতা তৈরি করে। 2. কার্যকারিতা উন্নত করা। উন্নত ঠান্ডা প্রতিরোধী এবং সমন্বিত সিস্টেম বিভিন্ন পরিবেশে কার্যকারিতা উন্নত করে, যা নিশ্চিত করে যে সৈন্যরা বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে পারে। 3. প্রযুক্তিগত প্রান্ত বৃদ্ধি। উন্নত যুদ্ধ ব্যবস্থা এবং উন্নত সাইবার যুদ্ধ ক্ষমতা বিকাশ এবং প্রযুক্তিকে বৈশ্বিক পর্যায়ে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে অবস্থান দেয়। 4. কৌশলগত আধুনিকীকরণ। 2024 সালের এপ্রিল মাসে তথ্য সহায়তা বাহিনী গঠন আধুনিক যুদ্ধের তথ্য নেটওয়ার্কগুলির কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে। এই কৌশলগত আধুনিকীকরণ প্রচেষ্টা নিশ্চিত করে যে পিএলএ যুদ্ধ অপারেশনগুলির জন্য তথ্য কার্যকরভাবে পরিচালনা এবং ব্যবহার করতে পারে। চীনা সেনাবাহিনীর সম্মুখ সারির যুদ্ধকর্মীদের জন্য স্ট্যান্ডার্ড সরঞ্জাম ডিজাইন করা হয়েছে যাতে তারা বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে বিস্তৃত মিশন সম্পাদনে সক্ষম হয়। এখানে এই সরঞ্জামের প্রধান উপাদানগুলির একটি বিশদ বিবরণ দেওয়া হল। 1. ব্যক্তিগত অস্ত্র। টাইপ 95 অ্যাসল্ট রাইফেল QBZ-95। এটি একটি গ্যাস চালিত সিলেক্টিভ ফায়ার রাইফেল যা 5.8x42 মিলিমিটার চেম্বারযুক্ত। টাইপ 81 সাবমেশিন গান QBB-81-1, যা নিত্যবর্তী যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। এই সাবমেশিন গান 9 মিলিমিটার চেম্বারযুক্ত। টাইপ 98B স্নাইপার রাইফেল QBU-98B 7.62x51 মিলিমিটার চেম্বারযুক্ত একটি বোল্ট অ্যাকশন স্নাইপার রাইফেল, যা নির্ভুল শুটিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। টাইপ 54 পিস্তল QSZ-92 7.62x25 মিলিমিটার চেম্বারযুক্ত একটি সেমি অটোমেটিক পিস্তল। 2. বডি আর্মার এবং সুরক্ষা। টাইপ 96 কমব্যাট হেলমেট WZ-96, যা শেল এবং ছোট অস্ত্রের গুলির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। টাইপ 99 বডি আর্মার WZ-99, যা ধড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলির জন্য ব্যালিস্টিক সুরক্ষা প্রদান করে। এটি ছোট অস্ত্রের গুলি এবং শেলের বিরুদ্ধে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। কেভলার গ্লাভস এবং বুট। মজবুত গ্লাভস এবং বুট অতিরিক্ত সুরক্ষা প্রদান করে শারীরিক ঝুঁকির বিরুদ্ধে। 3. যোগাযোগ সরঞ্জাম। টাইপ 6420 এবং টাইপ 6421 রেডিও সৈনিকদের এবং ইউনিটগুলোর মধ্যে স্বল্প দূরত্বের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। টাইপ 8138 ম্যানপ্যাক রেডিও দীর্ঘ দূরত্বের যোগাযোগের ক্ষমতা প্রদান করে। ডিজিটাল যোগাযোগ হেডসেটগুলি কোলাহলপূর্ণ পরিবেশে নিরাপদ এবং পরিষ্কার যোগাযোগ নিশ্চিত করে। 4. নাইট ভিশন সরঞ্জাম। টাইপ 56 নাইট ভিশন গগলস কম আলোতে দৃশ্যমানতা উন্নত করে, যা সৈনিকদের রাতে কার্যকরভাবে কাজ করতে সক্ষম করে। ইনফ্রারেড নাইট ভিশন ডিভাইস কিছু স্ট্যান্ডার্ড অস্ত্র এবং যানবাহনে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে তাপ ইমেজিং ক্ষমতা প্রদান করা যায়। 5. ব্যক্তিগত সরঞ্জাম। টাইপ 85 অ্যাসল্ট ব্যাগ WZ-85, একটি বহুমুখী ব্যাগ যা গোলাবারুদ, রেশন এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম বহনের জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিগত রেশন এবং পানির বোতল নিশ্চিত করে যে সৈনিকরা রসদ এবং পানি পেতে সক্ষম। টাইপ 86 প্রাথমিক চিকিৎসা কিটে ইনজুরি চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রয়েছে। 6. অগ্নিসহায়তা এবং সহায়ক অস্ত্র। টাইপ 56 লাইট মেশিন গান QZAY-56 7.62x51 মিলিমিটার চেম্বারযুক্ত, যা ধারাবাহিক অগ্নিসহায়তা প্রদান করে। টাইপ 81 রকেট লঞ্চার QBS-81 পরোক্ষ অগ্নিসহায়তা এবং এলাকায় প্রবেশ প্রতিরোধে ব্যবহৃত হয়। হ্যান্ড গ্রেনেড এবং টাইপ 63 মর্টার স্বল্প দূরত্বের পরোক্ষ অগ্নিসহায়তা এবং বিস্ফোরক সরবরাহ করে। 7. বিশেষায়িত সরঞ্জাম। বিস্ফোরক শনাক্তকরণ ডিভাইস EDD, যা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস IED শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে ব্যবহৃত হয়। মাইন শনাক্তকরণ সরঞ্জাম ভূমি মাইন এবং অন্যান্য বিস্ফোরক ঝুঁকি শনাক্ত এবং পরিষ্কার করার জন্য ডিভাইস। ফিল্ড মেডিকেল সরঞ্জাম যুদ্ধক্ষেত্রের আহতদের জন্য উন্নত চিকিৎসা কিট এবং ডিভাইস। 8. ইলেকট্রনিক যুদ্ধ এবং সাইবার ক্ষমতা। ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম শত্রু যোগাযোগ এবং ইলেকট্রনিক সিস্টেমে বাধা দেওয়ার ডিভাইস।
সাইবার যুদ্ধ সরঞ্জাম, সাইবার আক্রমণ পরিচালনা এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যার। 9. পরিবহন এবং চলাচল। মোটরসাইকেল এবং সাইকেল শহুরে এবং গ্রামীণ এলাকায় দ্রুত চলাচল এবং পুনর্বিবেচনার জন্য ব্যবহৃত হয়। টাইপ 96A ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল ZBD 9 পদাতিক ইউনিটের জন্য মোবাইল অগ্নি সহায়তা এবং পরিবহন সরবরাহ করে। হেলিকপ্টার এবং ড্রোন আকাশ পুনর্বিবেচনা, পরিবহন এবং যুদ্ধ সহায়তার জন্য ব্যবহৃত হয়। 10. পরিবেশ এবং আবহাওয়া সুরক্ষা। পরিবেশগত পোশাক। বিভিন্ন পরিবেশের জন্য বিশেষায়িত পোশাক, যেমন উত্তরাঞ্চলীয় অঞ্চলে কার্যক্রমের জন্য ঠান্ডা আবহাওয়ার সরঞ্জাম, বৃষ্টির জন্য পোশাক এবং ছদ্মবেশী ইউনিফর্ম যা আবহাওয়া থেকে সুরক্ষা এবং ছদ্মবেশ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। চীন তার সামরিক কর্মীদের সমর্থনের জন্য উন্নত এক্সোস্কেলেটন প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষত ভারী মাল বহন করার এবং যুদ্ধক্ষেত্রে কার্গো পরিবহন উন্নত করার ক্ষমতা বাড়ানোর জন্য। এই এক্সোস্কেলেটনগুলি সৈনিকদের অতিরিক্ত শক্তি এবং সহনশীলতা প্রদান করতে ডিজাইন করা হয়েছে, যা তাদের চাহিদাসম্পন্ন যুদ্ধ পরিবেশে আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম করে। মূল উন্নয়ন এবং অগ্রগতি। 1. এক্সোস্কেলেটন প্রযুক্তি। এই এক্সোস্কেলেটনগুলি নিম্ন অঙ্গের শক্তি এবং সহনশীলতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা সৈনিকদের ক্লান্তি ছাড়াই দীর্ঘ সময়ের জন্য ভারী বোঝা বহন করতে সক্ষম করে। এই এক্সোস্কেলেটন ভারী বস্তু উত্তোলন এবং স্থানান্তরে সহায়তা করে, অতিরিক্ত উপরের শরীরের শক্তি এবং দক্ষতা প্রদান করে। ভিডিওতে একটি লাইক দিন। 2. ভার বহনের ক্ষমতা। উন্নত এক্সোস্কেলেটনগুলি 1 কিলোগ্রাম বা তার বেশি ভার বহন করতে পারে, যা ব্যক্তিগত সৈনিকদের বহন ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। কিছু এক্সোস্কেলেটন 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, যা সৈনিকদের দীর্ঘ অপারেশনাল সহনশীলতা প্রদান করে। 3. উন্নত চলাচল এবং তৎপরতা। এক্সোস্কেলেটনগুলি সৈনিকদের গতি এবং তৎপরতা বাড়ায়, যা তাদের ভারী বোঝা বহন করার সময় দ্রুত যুদ্ধক্ষেত্রে চলাচল করতে সক্ষম করে। এক্সোস্কেলেটন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সৈনিকরা জটিল কার্যক্রম যেমন গভীর স্কোয়াটিং এবং হামাগুড়ি দেওয়া করতে পারে, আবার তাদের উপরের শরীরের কার্যক্ষমতাও বজায় থাকে যাতে তারা সরঞ্জাম বা অস্ত্র তুলতে পারে। 4. উন্নত প্রযুক্তির সংমিশ্রণ। এক্সোস্কেলেটনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সর প্রযুক্তি অন্তর্ভুক্ত করে, যা পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং সৈনিকদের বাস্তব সময়ে তথ্য সরবরাহ করে। উন্নত বায়োমেকাট্রনিক্স এক্সোস্কেলেটন এবং সৈনিকদের চলাচলের মধ্যে সাবলীল সংহতি নিশ্চিত করে, যা আরাম এবং দক্ষতাকে বাড়ায়। নির্দিষ্ট মডেলগুলি ব্যাপকভাবে প্রচারিত না হলেও চীনা সামরিক ইউনিটগুলি ভারী বোঝা বহন করতে সক্ষম এবং সৈনিকদের সহনশীলতা বাড়ানোর মতো এক্সোস্কেলেটনের পরীক্ষা চালানোর খবর পাওয়া গেছে। চীনা সামরিক ইউনিটগুলি তাদের মানক অপারেশনাল পদ্ধতিতে এক্সোস্কেলেটন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা শুরু করেছে, যাতে সৈনিকরা এই উন্নত সিস্টেমগুলো ব্যবহারে দক্ষ হয়। মার্কিন সামরিক বাহিনীও উন্নত এক্সোস্কেলেটন তৈরি করেছে, যেমন ট্যাকটিক্যাল অ্যাসল্ট লাইট অপারেটর স্যুট টালোস এবং শার্কোস রোবটিক্সের এক্সোস 2 এক্সোস্কেলেটন। চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই এক্সোস্কেলেটন প্রযুক্তিতে অগ্রণী অবস্থানে রয়েছে, যেখানে প্রতিটি দেশ বিভিন্ন দিক যেমন ভার বহন ক্ষমতা, সহনশীলতা এবং অন্যান্য যুদ্ধ সিস্টেমের সাথে সংহতকরণের উপর গুরুত্বারোপ করেছে। উন্নত এক্সোস্কেলেটনগুলি চীনা সৈনিকদের যুদ্ধ কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে, ভারী বোঝা বহন এবং কঠিন পরিবেশে কাজ করার দক্ষতা বাড়ানোর মাধ্যমে। এক্সোস্কেলেটন ব্যবহার লজিস্টিক এবং চলাচলের ক্ষেত্রে কৌশলগত সুবিধা প্রদান করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং আরও কার্যকর কার্গো পরিবহন সক্ষম করবে। এই উন্নয়নগুলি চীনকে সামরিক এক্সোস্কেলেটন প্রযুক্তির ক্ষেত্রে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে, যা তার বৈশ্বিক সামরিক সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করছে। চীনের উন্নত কর্মী সরঞ্জাম, প্রশিক্ষণ পদ্ধতি এবং সর্বাধুনিক প্রযুক্তির সংহতি সামরিক দৃশ্যপটকে নতুন করে সাজাচ্ছে। এই উন্নতিগুলি অপারেশনাল সক্ষমতা বাড়ায়, প্রযুক্তিগত সুবিধা প্রদান করে এবং আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় পিএলএকে প্রস্তুত করে। আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ক্রমাগত মনোযোগ হিসেবে অবস্থান বজায় রাখতে সাহায্য করবে। যদি আপনি এই এপিসোডের বিষয়বস্তু পছন্দ করেন, তবে দয়া করে এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখুন এবং চীনের সামরিক উদ্ভাবন ও উন্নয়নের উপর আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আপাতত এটাই সব, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। Subscribe.
Subscribe.